আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি হচ্ছে শিয়া মসজিদ মোড়ে। এই যে এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিয়া মসজিদ। এইখান থেকে হচ্ছে সামনে এখানে হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা এই যে এইখানটাই, এই কলেজ এইখানটাই। আর এইখানটার মোড়ে যে অ্যাপেক্সের একটা বড় শোরুম রয়েছে। তো এটা হচ্ছে শিয়া মসজিদ। তো যারা শিয়া মসজিদ আসতে চান তারা ইজিলি এখানটায় শিয়া মসজিদ আসতে পারবেন। আমরা মেনলি এই যে রিং রোড, মেনলি এটাকে বলে রিং রোড, এই রিং রোড এলাকা ধরে জাস্ট শ্যামলী পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এবং দেখব এই যে রাস্তাটা রয়েছে রিং রোড, যেটা রাস্তাটা, এই রাস্তাটা বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের কিছু শোরুমও রয়েছে, পাশাপাশি ফুটপাতের কিছু ভালোই দোকান রয়েছে, অনেক দোকান বসে, সেগুলো দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে ব্যাগের একটা ফুটপাতে বসেছে, এই ব্যাগের দোকানটায় ভালোই বিক্রি হয়। আর এটা হচ্ছে বে বে শোরুম, এখানে একটা ব্যাগের দোকান রয়েছে। এই ব্যাগগুলোর দাম 1000, 1200, 1500, এগুলো ভালোই বেচা বিক্রি হয়। যার কারণে প্রথম দিকে একটা ব্যাগ বসতো, এখন কিন্তু অনেক ব্যাগ। এখানে জুতার ইয়ে রয়েছে, আর এই দিকটায় মেনলি গার্মেন্টস প্রোডাক্ট, টি শার্ট, শার্ট, এইগুলো বিক্রি হয়। আমরা দেখার চেষ্টা করব রাস্তাটা কেমন। সবসময় ব্যস্ত থাকে, যারা এই রোড দিয়ে যাতায়াত করেন জানেন এই রাস্তাটা কেমন ব্যস্ত থাকে। ভালো পরিমাণে ব্যস্তই থাকে বলা চলে। তারপরেও তো এইখানটায় কাটাকাটির কাজ চলছে। আর এই ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভালোই বেচা বিক্রি হয়, ভালোই ক্রেতা সমাগম দেখা যায়। আর সব ঈদকে সামনে রেখে সব দোকানগুলোই কিন্তু মানে সাজ সাজ একটা রব চলে এসেছে। আর মেইন যে প্রবলেম এখানটায় ঢাকা শহরের, যেটা হচ্ছে এই যে কাটাকাটি। কাটাকাটির জন্য এখানে জেন্টাল পার্ক রয়েছে, বাটার শোরুম আছে। কাটাকাটির জন্য মেইনলি এখন এই দিকটায় লোকজনের প্রেশার একটু কম। তারপরেও ঈদের সময় এখনো তা আসেনি, তাই হয়তো একটু ক্রেতার সমাগম কম। আর ইফতার পরপরই এই দিকটায়। আর এখানটায় আছে জাপান গার্ডেন সিটি, আর পাশেই রয়েছে টোকিও স্কয়ার। আর এটা হচ্ছে টোকিও স্কয়ারের ভিতরের একটা ভিউ। ঈদ উপলক্ষে লোকজনের সমাগম কিছুটা বেড়েছে এই টোকিও স্কয়ারে, অনেক ক্রেতার সমাগম রয়েছে। বিশেষ করে দোতলায় এখানটায় ফিমেলদের আনাগোনাই বেশি, কারণ এখানটায় ফিমেলদের কালেকশনই বেশি। এই দোতলায় থ্রি পিস, শাড়ি, সব ফিমেলদের ড্রেসগুলোই বিক্রি হয় এই দিকটায়। আর সেই কারণে কিন্তু সামনে যেহেতু ঈদ, তাই ঈদকে সামনে রেখে ক্রেতা সমাগমের ভিড়টা এই টোকিও স্কয়ারে বেড়ে গিয়েছে অনেকটাই। তো এবার আবার আমরা আবারও নিচের দিকে চলে যাব এবং চলুন দেখতে থাকি এই রিং রোডের ওভারঅল সব দৃশ্যগুলো। প্রচুর একটা প্রেশার থাকে, বিশেষ করে সারা দিন না হলেও বিকেলের দিক থেকে এই দিকটায় প্রচুর প্রেশার দেখা যায়। দেখেন অনেক টি শার্টের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের প্যান্ট, শার্ট এগুলো রয়েছে। প্যান্ট, শার্ট আছে, প্যান্ট আছে, এগুলো ভাই শার্ট প্যান্ট। তো এখানে যে শার্ট প্যান্টগুলো বিক্রি হয় দামাদামি করে কিনতে হয়, মেনলি 500 থেকে শুরু করে 1000, 1500 এরকম মধ্যে। আর যে শার্টগুলো রয়েছে সেগুলো, এটা হচ্ছে জাপান গার্ডেন সিটির যে মেইন এটা, আর এটা হচ্ছে প্রিন্স বাজার, এটা সুপার শপ মেনলি। এখানে একটা ট্রাফিক থাকে, কারণ হচ্ছে দেখাই এখানে হচ্ছে মেনলি 3 রাস্তার সমাহার। আর আপনারা জানেন যে ঢাকায় যে রিক্সা, প্যাডেল চালিত রিক্সার পরিবর্তে এখন হয়েছে
অটো সব রিক্সা দেখেন, এই যে এই মোড়টা, এখানে আবার গাড়ি পার্কিং, এদিকে অনেক ফুটপাত রয়েছে এখানে তাই। হয় 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 হয়। তো এখানটায় যারা প্রতিনিয়ত চলাফেরা করেন তারা জানেন এই রাস্তায় কেমন জ্যাম থাকে, বিশেষ করে এই রিক্সাগুলোর জন্য প্রচুর একটা প্রেশার হয়। তারপরে এটা আবাসিক এলাকা, এদিক থেকে অনেক বাস ছেড়ে যায়। যারা বলতেছিলাম যে শিয়া মসজিদ যারা আসবেন তারা এই যে ভুইয়া আলিপ এগুলো সব বাস ধরে চলে আসতে পারবেন। এদিকটায় প্রচুর দোকান রয়েছে ভাই। হ্যাঁ ভাই 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 হচ্ছে শার্ট, আর এটা হচ্ছে আদাবার এলাকায় ঢুকে যাওয়ার জন্য এই দিকটায়। তো বলা চলে যেটা দেখা গেল এখনো ঈদের বেচা বিক্রি শুরু হয়নি, দোকানগুলো তাদের ডেকোরেশনের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। দেখেন সবগুলো হচ্ছে মার্বেল, স্পেস, ভার্গো, কান্ট্রি বয়, যেগুলো আছে ইরানি বোরকা হাউস, সবাই ওইখানটায় জেন্টাল পার্ক রয়েছে, রিচম্যান রয়েছে, সামনে রেডিয়েন্ট রয়েছে, মিনিসু রয়েছে। সবাই কিন্তু তাদের আলোকসজ্জার কাজ কমপ্লিট করে ফেলেছে রমজান উপলক্ষে। আর ফুটপাতের প্রেশারটা এখনো তেমন শুরু হয় নাই, না হওয়ার কারণ মেনলি রাস্তাটার খোঁড়াখড়ির কাজ হয়েছে, সেটাও হতে পারে। পুরো রাস্তাটায় ঢাকা শহরে যেটা একটা কমন প্রবলেম, যে পরিবেশ দূষণ, ভালো পরিমাণে পরিবেশ দূষণ হয়। যাই হোক, সেদিকেও যাচ্ছি না আমরা, মেইনলি এই রাস্তাটা দেখার যে কি অবস্থা সেটাই দেখতেছি। এজাজ ফ্রিল্যান্ড আর চিলিস ওই দিকটায় সব। আর এই দিকটায় তো যেটা বলতেছিলাম, বারবার একই কথা বলতে হয়, যে যে অটো রিক্সাগুলো হয়েছে, জানি না যে ঢাকা শহরে যত পরিমাণ অটো রিক্সা হয়েছে সেই অটো রিক্সাগুলোর প্রেসারে গরমের সিজনে লোডশেডিং কেমন হবে, কারণ এগুলো চালানোর জন্য তো প্রচুর ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। এটা হচ্ছে এক্সট্যাসি ছিল, আর এটা হচ্ছে বিসনাম লুবনান, তারপর হচ্ছে ক্যাফেরিও, একটা বাফেট রেস্টুরেন্ট, এটা হচ্ছে লোটো, আর সামনে রয়েছে ইজি ইজি। এখানটায় স্বপ্ন সুপার শপ রয়েছে। তো যেটা বলতেছিলাম মেইনলি যে ঢাকা শহরের দূষণ নিয়ে যেটা বলতেই হয়, না বললেই নয়, যে শুরু হয়েছে গভর্নমেন্ট, নতুন কেয়ারটেকার সরকার এসেছে বলা চলে। এই সরকারের প্রধান দায়িত্ব ছিল ঢাকাবাসীকে কিছু ইমপ্রুভমেন্ট দেখানো, বাট তারা সেন্ট মার্টিনে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে যে 2 মাস শুধু ট্যুরিস্টদের জন্য যেতে দিয়েছে, বাট ঢাকা শহরের দূষণ রোধে তাদের কোনো কিছুই নেই, কোনো পদক্ষেপই নেই বলা চলে। এই যে পরিবেশ দূষিত হচ্ছে এই পরিমাণ, এই যে অটো রিক্সাগুলো হয়েছে, সাউন্ড পলিউশন হচ্ছে, বিভিন্ন ধরনের। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভিডিও বানাচ্ছি। তো অন্তত ঢাকা শহরের যে সাউন্ড পলিউশন গুলো হচ্ছে সেগুলো তো কন্ট্রোল করতে পারে, বাইক থেকে, প্রাইভেট কার থেকে, এক একটা হর্ন যে একদম যে যে লিমিট রয়েছে হর্নের, সেটার যে হার্ড লিমিট রয়েছে সেটা ক্রস করে গিয়ে যে হর্নগুলো হচ্ছে সেগুলো অন্তত কন্ট্রোল করতে পারে, পরিবেশ নিয়ে কাজ করতে পারে। বাট সেগুলো ঢাকার এখানে ইনফিনিটি শোরুম রয়েছে, এরপরে এফএক্সের আর একটা শোরুম, সাথে রয়েছে সারা। তো সেগুলো এইখানটায় হচ্ছে বেবি শপ, প্রাইম ব্যাংকের উপরে। সেগুলো যেটা বলতেছিলাম যে পরিবেশ দূষণ হচ্ছে ঢাকা শহরে, সেগুলো কন্ট্রোল না করে তারা কন্ট্রোল করতে গিয়েছে সেন্ট মার্টিন। ঠিক আছে, সেন্ট মার্টিন সেটা ভালো একটা পদক্ষেপ, বাট এগুলোকে তো দেখতে হবে, এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেই। আর যেটা বলতেছিলাম যে এই যে সারা শোরুম, তো সব দোকানই, সব সব ব্র্যান্ডের সবগুলোই কিন্তু
ক্যানভাস রয়েছে, সবাই তাদের আলোক সজ্জা সাজিয়েছে, সেইগুলো রয়েছে। আর এইখানটায় আসলে আদাবর যে থানা রয়েছে তার অপোজিটে ঠিক নোংরা একটা পরিবেশ। কেন যে তারা এই ডাম্পিং গুলো করে মেইন রোডের উপরে আমার জানা নেই। এই এই যে পুরাতন যে ওয়েস্টেজ কারগুলো রয়েছে, এই কারগুলো নিয়ে তারা বিভিন্ন ঢাকার বাহিরে ফাঁকা জায়গায় ডাম্পিং করবে। 2 বছর 3 বছরের একটা নির্দিষ্ট টাইম থাকবে, এর মধ্যে কেউ তাদের গাড়ির প্রপার ডকুমেন্ট দেখিয়ে যদি নিয়ে নিতে পারে নিয়ে নেবে, না হলে নেই, তাহলে তারা একটা নিলাম দিয়ে বিক্রি করে দিবে। বাট না, সেগুলো জমিয়ে রাখতে হবে, তাও আবার মেইন রোডের সামনে। প্রত্যেকটা থানারই এরকমই দেখা যায়। এদিকটা হচ্ছে লারিফ, তারপরে ফার্নিচার বাটা। তো এরপরে হচ্ছে আমরা যেটা হচ্ছে শ্যামলী খেলার মাঠ, ওই দিকটায় যাব, ওই দিকটা একটু দেখবো। এইদিকে আর কোনো তেমন দোকান নেই বলা চলে। আর ঢাকা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হচ্ছে এই রিং রোডে অবস্থিত এখানটায়। আর তার আরও একটু পূর্ব দিকটায় বা তার পাশের বিল্ডিংটা হচ্ছে প্রিন্স বাজার। যেটা তো মেইনলি যেটা বলতেছিলাম যে এই যে দেখেন আমার পিছনে প্লাস হচ্ছে যে সামনে সব জায়গাতেই কিন্তু ফুটপাতের যে ভ্যানের দোকানগুলো রয়েছে, সব ভ্যানের দোকানগুলো তারা নিয়ে বসেছে। রাস্তার অর্ধেকটা প্রায় বলা চলে, বা 1/3 বলা চলে। দেখেন আমার পিছনে এই দিকটায়, তো তারা হচ্ছে যে রাস্তাতে যে বসেছে সেগুলোর একটা রাস্তা অধিকাংশ এলাকা কভার করেছে, যেগুলোতে বিশেষ করে ক্রসিং আছে, যার কারণে কিন্তু সেগুলোতে অনেক ট্রাফিক হয়। তো এতদিন যেটা হতো যে বলা চলে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তারা চাঁদাবাজি করতো, এগুলো থেকে ভ্যান থেকে প্রত্যেকটা ভ্যান থেকে 100 টাকা করে চাঁদা নিত। এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে এখানে ভ্যান থেকে কতটুকু চাঁদা নেওয়া হয় এবং কি পরিমাণ চাঁদা আসতে পারে, প্রত্যেকটা ভ্যান ধরে ধরে একদম কাউন্ট করেছিলাম। এখন কোশ্চেন হচ্ছে যে এখন কারা চাঁদা নিচ্ছে বলা চলে, এখন তাহলে কারা নিচ্ছে, তাদের এই জায়গাটা কারা দখল করেছে। এটা হচ্ছে শ্যামলী খেলার মাঠের পাশে, এখানটায় অনেক গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে, লেডিস জেন্টস বেবিদের জন্য, সবার জন্যই রয়েছে। টি শার্ট, শার্ট, প্যান্ট, এগুলো সবই রয়েছে। এটা হচ্ছে এই যে শ্যামলী খেলার মাঠ, তার ঠিক সামনে দিয়ে এই হচ্ছে অবস্থা ওভারঅল। তো যে দেখেন প্রত্যেকটা দোকান এখানে, এখানটা একটু ট্রাফিক কম হয় কারণ এইখানে জায়গাটা অনেক প্রশস্ত। তারপরে এই ফুটপাতের এই দোকানগুলো আগে তো ছিল না, এই 5-6 মাস হলো এই দোকানগুলো, বা 6-7 মাস 8 মাস হলো হয়েছে এই দোকানগুলো এখানে বসে। তো সেগুলো যে বসে, এগুলোর বসার আসলে বৈধতা নেই। গভর্নমেন্ট এইগুলোর দিক থেকে একটু খেয়াল রাখা উচিত, এবং তাহলে ঢাকা শহরে অনেক ট্রাফিক কমবে। হ্যাঁ, আর এই যে অটো রিক্সাগুলো, এগুলো তো বলাই ভালো থাকে না। তো এটা হচ্ছে সামনে হচ্ছে আমার হচ্ছে শ্যামলী, ওই যে এটা আজকের আমার উদ্দেশ্যই ছিল যে সিয়া মসজিদ থেকে শ্যামলী পর্যন্ত গিয়ে দেখবো রাস্তার দুধারে কি হয়, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আজকের মতো শ্যামলী এলাকা থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।